নমস্কার, আমি কিশোর চক্রবর্তী আর আপনারা দেখছেন কিশোর অ্যাস্ট্রো টিভি। অ্যাস্ট্রোলজি জ্যোতিষের ইংরেজি নাম, কিন্তু অ্যাস্ট্রোলজি দিয়ে জ্যোতিষকে ঠিক মতন বোঝানো যায় বলে আমি মনে করি না। তার কারণ জ্যোতিষ কথার অর্থ হচ্ছে যে জ্যোতি প্রত্যক্ষ করেছে, যেই জ্যোতি প্রত্যক্ষ করেছে থেকে জ্যোতিষ কথাটি এসেছে, এবং তাই জন্য যে অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করে বা জ্যোতিষ নিয়ে কাজ করে তাকে জ্যোতিষী বলা হয়। এবার এই জ্যোতিষে গ্রহ তারা এর সমস্ত কিছু নিয়েই জ্যোতিষের পুরো কর্মকাণ্ড। এবার এই গ্রহ তারা, এই গ্রহকে ইংলিশে বলা হয় প্ল্যানেট, তারাকে ইংলিশে বলা হয় স্টার। কিন্তু এই প্ল্যানেট আর স্টার দিয়েও কি সঠিকভাবে তাদেরকে বোঝানো যায়? আমি সেটা মনে করি না। তার কারণ সংস্কৃতে জ্যোতিষ যেমন একটি নাম, ঠিক সেই রকম গ্রহ তারা, তারাও এক একটি নাম। গ্রহ কথাটার সাথে গতি কথাটা জুড়ে আছে। একটা গ্রহ যেমনভাবে তার ঘূর্ণন হচ্ছে, যেমনভাবে সে তার কক্ষপথে এগিয়ে চলেছে, সুতরাং গতি আর গ্রহ এই দুটো রিসেম্বল করছে। এছাড়া গ্রহ কথাটি কিন্তু এসেছে গ্রহণ থেকে। আজকে একজন মানুষ সে যা করছে, ভালো করুক মন্দ করুক, সেই সমস্ত কিছুই কিন্তু গ্রহণ করে নিচ্ছে সেই সমস্ত সেলেস্টিয়াল বডিরা বা সেই সমস্ত গ্রহেরা। এই জন্য বলা হয় যে গ্রহের পূজা করা উচিত, গ্রহের দান করা উচিত। তার কারণ আমার পাপ আমার পুণ্য সমস্ত কিছু সেই গ্রহেরা গ্রহণ করছে। এই গ্রহণ থেকে গ্রহ কথাটা এসেছে। আর গ্রহণ করা মানে কি? টু টেক। যেমন যদি আমরা ধরি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ, যখন আমরা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ দেখি তখন কি দেখি? যে কোথাও না কোথাও চাঁদ যেন সূর্যকে গ্রহণ করছে বা সূর্য যেন চাঁদকে গ্রহণ করছে। সুতরাং এখানে একটি সেলেস্টিয়াল বডি আর একটি সেলেস্টিয়াল বডিকে মনে হচ্ছে যেন খেয়ে নিচ্ছে বা গ্রহণ করছে। এখন এই গ্রহণের কিন্তু ইংরেজি শব্দ হলো ইক্লিপস। কিন্তু এই ইক্লিপস দিয়ে কি গ্রহণ করা কথাটা বোঝা যায়? আমি মনে করি না বোঝা যায়। সুতরাং অ্যাস্ট্রোলজিকে জানতে গেলে এই সংস্কৃত টার্মস বা সংস্কৃততে কি বোঝানো হয়েছে সেটিকে কিন্তু ভালো করে বুঝতে হবে। দশমহাবিদ্যা সাধনায় দুর্গার যে বিভিন্ন নাম আছে, কালীর যে বিভিন্ন নাম আছে, তার মধ্যে একটি নাম হচ্ছে তারা। এবার এই তারাকে বলা হয় যে যিনি বিপদ থেকে পথ দেখান, সেই হচ্ছে তারা। আমরা জানি সাধক বামাখ্যাপা তিনি মা তারার বিশাল বড় ভক্ত ছিলেন, শুধু নয় একজন সাধক ছিলেন। সুতরাং তারা কথাটি হচ্ছে বিপদ থেকে মুক্তি বা সঠিক পথ দেখানো। এখন আমরা জানি যখন আমাদের কম্পাস আবিষ্কৃত হয়নি তখন কিন্তু তারার মাধ্যমেই আমরা পথকে খুঁজে নিতাম। সুতরাং সেই যে পথ খুঁজে নেওয়া, সেই তারা থেকে তারা শব্দটি এসেছে। সুতরাং যখন গ্রহ তারা এই কথাগুলো অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষে বলা হয় তখন বোঝা যায় যে এই গ্রহ কথাটি কোথা থেকে এসেছে, তারা কথাটি কোথা থেকে এসেছে এবং তারা কি বোঝাতে চাইছে। সুতরাং সমস্ত ভাষা বা সমস্ত ল্যাঙ্গুয়েজ কিন্তু, বিশেষ করে কোনো আধুনিক ল্যাঙ্গুয়েজ বা আধুনিক ভাষা কিন্তু জ্যোতিষকে বোঝাতে অতটা সমর্থ হয় না যতটা আদি ভাষা বোঝাতে সমর্থ হয়। কিন্তু কিছু করার নেই, তার কারণ সংস্কৃত বহু পুস্তক নষ্ট হয়ে গেছে, বিভিন্ন সময় বিভিন্ন আক্রমণের ফলে তাদের পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। বরং আমরা বলতে পারি যে আমরা বিদেশিদের কাছে অনেক ঋণী যে তারা আমাদের এই পুস্তকগুলি সঠিকভাবে সংগৃহীত করেছে এবং তাদের ভাষায় সেগুলিকে প্রকাশ করেছে।
তাদের ভাষায় সেগুলিকে প্রকাশ করেছে বলে আমরা হয়তো সেই 100%-এর মধ্যে 10% বা 20% হলেও পাচ্ছি, হয়তো পুরো 100% পাচ্ছি না, কিন্তু তবু তো কিছু পাচ্ছি। আমাদের নিজেদের প্রতি লজ্জাও হওয়া উচিত যে আমরা সঠিকভাবে জিনিসটিকে সংরক্ষণ করতে পারিনি। সুতরাং জ্যোতিষ বুঝতে গেলে আগে প্রত্যেকটি টার্মকে ভালো করে বুঝতে হবে। এই জ্যোতিষ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন যুগে বিভিন্ন মনীষীরা কাজ করেছেন। গ্রিক বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী ক্লডিয়াস টলেমি, তার লেখা 4 খণ্ডের বিখ্যাত জ্যোতিষ পুস্তকের নাম টেট্রাবিব্লিওস, গুগল করলে আপনারা দেখতে পাবেন। এছাড়া মহামতি চাণক্যের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি নিয়ে তো কোনো প্রশ্ন উঠতেই পারে না। সেই মহামতি চাণক্যের লেখা অ্যাস্ট্রোলজির বই আছে, বিষ্ণুগুপ্ত হোরা, যদিও আজকে সেটি দুর্লভ। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মনীষীরা কিন্তু জ্যোতিষ নিয়ে বিভিন্ন সময় কাজ করেছেন। আজকে হয়তো বিভিন্ন অসাধু চক্রের জন্য আমরা সেই জ্যোতিষটিকে বুঝতে বা জানতে পারছি না, হয়তো সেই বিজ্ঞানটিকে আমরা অজান্তেই অপমান করে বসছি। কিন্তু জ্যোতির্বিজ্ঞান এক এমন বিজ্ঞান যার মাধ্যমে কিন্তু অনেক কিছু জানা যায় এবং বলা যায় এবং সেটি প্রমাণিত সত্য, এবং এ কারণেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মনীষীরা জ্যোতিষ নিয়ে কাজ করে গেছেন। আমার মনে পড়ে একটি সময় পড়েছিলাম যে নিউটন এবং হ্যালি দুজনেই প্রখ্যাত বিজ্ঞানী এবং দার্শনিক বলা যেতে পারে। একটি সময় কিন্তু তাদের একটি বাক বিতণ্ডা হয়েছিল, কে হ্যালি কিন্তু জ্যোতিষকে সেভাবে মানতেন না, কিন্তু নিউটন তার উপরে কাজ করেছিলেন। সুতরাং হ্যালি যখন বলেছিলেন যে আমি জ্যোতিষকে মানি না, তখন কিন্তু তার দাবিকে খণ্ডন করে নিউটন বলেছিলেন যে আপনি মানেন না তার কারণ আপনি জ্যোতিষ স্টাডি করেননি, আমি স্টাডি করেছি, তাই আমি জানি জ্যোতিষ সত্য। আজকে জ্যোতিষের এই কটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, কিছুটা আলোকপাত করলাম। আজকে আর এর থেকে বেশি আমি যাব না। এরপরে অন্য কোনো দিন আবার একটা জ্যোতিষের বা অ্যাস্ট্রোলজির নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে। সঙ্গে থাকবেন। নমস্কার।